বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ চাকরি হলো বিসিএস ক্যাডার, যেখানে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী শুধু ক্যাডার হওয়ার জন্য প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় অংশগ্রহণ করেন বুক ভরা স্বপ্ন নিয়ে। আর এই পরীক্ষায় যদি হয় প্রশ্ন ফাঁস, তাহলে একজন পরীক্ষার্থীর অবস্থা কেমন হবে একটু ভেবে দেখুন তো। এই খবরটি উঠে এসেছে চ্যানেল 24 এর অনুসন্ধানী সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরানের মাধ্যমে, যিনি কিনা একে একে দেশের টাকা পাচার, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস এবং বিসিএস এর মতো এত বড় পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা তুলে ধরেছেন সাধারণ মানুষের কাছে। চলুন তাহলে আর জানা যাক তার সম্পর্কে বিস্তারিত তথ্য। বিসিএস সহ অন্তত 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস করেছে এই চক্র। আব্দুল্লাহ আল ইমরান, যিনি কিনা দেশের অর্থ পাচার, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস কিংবা বিসিএস এর মতো এত বড় পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অনুসন্ধানী রিপোর্ট করে। এই মানুষটি জন্মগ্রহণ করেছেন দেশের খুলনা জেলায়। সেন্ট জোসেফ স্কুল থেকে মাধ্যমিক এবং খুলনা পাবলিক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন তিনি। এরপর উচ্চশিক্ষার জন্য প্রাচ্য অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে বিভাগে ভর্তি হন। ছোটবেলা থেকেই লেখালেখি করার প্রবল ইচ্ছা ছিল তার। এজন্য জেলাতে মানুষের সংগ্রাম এবং নানা ধরনের গল্প লেখালেখি করেন তিনি। এরপর বিশ্ববিদ্যালয়ে থাকার সময় বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটি প্রতিষ্ঠা করে। এছাড়াও 21তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় সংসদীয় বিতর্কে চূড়ান্ত পর্ব জিতে নেন শ্রেষ্ঠ বক্তার পুরস্কার। বর্তমানে তিনি কাজ করছেন চ্যানেল 24 এর অনুসন্ধানী রিপোর্টার হিসেবে। দেশের টাকা পাচার, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস এবং বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা অনুসন্ধানী করে নিয়ে এসেছেন জনসম্মুখের কাছে আব্দুল্লাহ আল ইমরান। আর এই কৃতিত্ব তার 1-2 দিনের নয়, দীর্ঘ 6 বছর অনুসন্ধান করে বিসিএস এর প্রশ্ন ফাঁসের খবর তুলে এনেছেন তিনি। যেখানে মানুষ এতদিন জানত শুধু বিসিএস পরীক্ষার প্রশ্ন বিভিন্ন চক্র থেকে সুরক্ষিত থাকে, কিন্তু এখন এই ঘটনা উল্টো ঘটে গেল। যখন এই রিপোর্টটি প্রকাশিত হয়, এরপর থেকেই আব্দুল্লাহ আল ইমরান আলোচনায় কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর পেশা হিসেবে সাংবাদিকতাকেই বেছে নিয়েছেন ইমরান। প্রথমে দৈনিক পত্রিকায় কাজ করলেও পরবর্তীতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 এর অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে যোগ দেন। 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে ধারাবাহিক রিপোর্ট করে। সেই অনুসন্ধানে মাত্র 4 মাসের মধ্যে তিনি সাফল্য পান। এরপর এক এক করে দেশের দুর্নীতিসহ বিভিন্ন অজানা এবং অবাক করা বিষয় তুলে ধরেছেন তিনি। এছাড়াও তিনি শুধু সাংবাদিক নন, পাশাপাশি আছেন লেখক, সংগঠক ও বিতার্কিক হিসেবে পরিচিত এই মানুষ। জানা দরকার, লেখক হিসেবেও সফল এই মানুষটি কি কি বই বের করেছেন। তার অনেকগুলো বই প্রকাশ হয়েছে 21শে বইমেলায়। এর মধ্যে অন্যতম কিছু বই হলো উড়ে যায় নীলটিপ, কালচক্র, দিবানিশি, হৃদয়ের দক্ষিণ দুয়ার, এইসব ভালোবাসার মিছে নয়, চন্দ্রলেখা ইত্যাদি। আর বই বিক্রির ওয়েবসাইট রকমারি.com বেস্ট সেলারের তালিকায়ও এসেছিল তার কয়েকটি বই। এছাড়াও সাংবাদিকতা ও লেখালেখির পাশাপাশি নারীদের সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও হয়রানি বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কাজ করছেন দীর্ঘদিন ধরে। বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপে সেসব বিষয়ে আলোচনা করছেন ও প্রশিক্ষণও দিচ্ছে। দেশ বিদেশে আলোচিত এমন ব্যক্তিদের নিয়ে সবসময় ভিডিও পেতে স্কিল অফিস সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিল অফিস চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।